আমি মৌ, মাত্র 14 বছর বয়সে পালিয়ে বিয়ে করে একটা দীর্ঘ সময় পর্যন্ত যে কঠিন মুহূর্ত পার করেছি সেই কথাই আজ আপনাদের বলবো। আমার পরিবারে বাবা মা, আমি আর ছোট্ট ভাই। তখন আমি ক্লাস 8-এ পড়ি। সত্যি বলতে পড়াশোনা করতে আমার একদমই ভালো লাগতো না। বাড়ি থেকে স্কুলে যেতে আধা ঘন্টার মতো লাগতো। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। বাড়ি থেকে টাকা দিলেও হেঁটে যেতাম স্কুলে। আর সেই টাকা দিয়ে স্কুলে গিয়ে কখনো জলপাইয়ের আচার, কখনো মুড়ি মাখা, আবার কখনো সিঙ্গারা খেতাম। তাই খুশি মনে আধ ঘন্টা হেঁটেই যেতাম। কিছুদিন ধরে যাতায়াতের পথে একটা ছেলে আমাকে বিরক্ত করত। প্রথমে ভেবেছিলাম মাকে বলবো, কিন্তু ভাবলাম মা শুধু শুধু বকাবকি করবে, বলবে ভাড়া টাকা দেওয়ার পরেও আমি হেঁটে কেন স্কুলে যাই, শুধু শুধু ঝামেলা হবে। এসব ভেবে মাকে কিছু বলিনি। প্রথম একটু ভয় পেলেও পরে আর কোনো ভয় লাগছিল না। আমি উৎসাহ নিয়ে ছেলেটার দেওয়া চিঠিগুলো বাড়িতে এনে লুকিয়ে লুকিয়ে পড়তাম। এভাবেই চলতে থাকে। আমি আস্তে আস্তে ছেলেটি প্রেমে পড়ে যাই। আমার বান্ধবীরা উৎসাহ দিত, কম বয়সে যা হয় আর কি। প্রতিদিন যা যা হতো সব কিছুই ওদের কাছে বলতাম। আমাদের আড্ডার মূল বিষয়গুলো ছিল আমার আর রনির প্রেম। বয়সটা কম ছিল, ভালো আর খারাপ যাচাই করার বয়সটা তখন হয়নি। চোখের সামনে সব কিছুই রঙিন মনে হতো, বুক ভরা আবেগ আর ছেলে মানুষই। তখন আমি সম্পূর্ণ কল্পনা জগতে ছিলাম, যেখানে বাস্তবে ছিটাফোঁটাও নেই। তখন মনে হতো রনি ছাড়া পৃথিবীতে কেউই আমায় বেশি ভালোবাসতো না। রনিকে পেলে আমি হব পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। রনির জন্য আমি তখন পাগল, ওর জন্য প্রাণ দিতেও প্রস্তুত। কম বয়সে প্রথমবার প্রেম পড়লে যা হয়, এর মধ্যে কয়েকবার বাবা রাখা টাকাও চুরি করছিলাম। অবশ্যই আমি করতে চাইনি, কিন্তু রনি আমাকে ভুলিয়ে ভালিয়ে বিভিন্ন অজুহাতে টাকা নিত। একদিন বাড়িতে সব কিছু জানাজানি হয়। বাবা আমাকে মামার বাড়ি পাঠিয়ে দিবে আর সেখানে স্কুলে ভর্তি করে দিবে। এসব শুনে পরের দিন রাতে আমি রনির সাথে পালিয়ে যাই। তখন আমি ক্লাস 8-এ ফাইনাল পরীক্ষা শেষ করেছি। এইটুকু বয়সে কোনো কিছুই না ভেবে আমি আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলাম। বিয়ে, সংসার, দায়িত্ব এসব কিছু আমার কাছে পুতুল খেলার মতো সহজ মনে হতো। রনি বলল ওর বাড়িতে মানবে না, তাই কিছুদিন আমাদের ভাড়া বাড়িতেই থাকতে হবে। বাবা মা মেনে নিলে আমরা বাড়িতে চলে যাব। বিয়ে করে প্রথম দিন পা রাখার একটা কাঁচা মাটির খুপড়ির ঘরের মধ্যে একটা চৌকি, একটা টেবিল আর পাশে রাখা একটা চেয়ারে কিছু জামা কাপড় স্তূপ। দেখে মনে হচ্ছে দীর্ঘদিন ধরে এই ঘরে কারো বসবাস। আমি কপালের ভাঁজগুলো স্বাভাবিক করে বললাম, চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমাদের সবাই মেনে নেবে। রনি সকালে উঠে কাজে যেতে। বিয়ের আগে বলেছিল ও একটা কোম্পানিতে চাকরি করে। আমি রান্না পারি না, তবুও অনেক কষ্টে হাত পুড়িয়ে মাটির চুলায় রান্না করতাম। এভাবেই কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন পাড়ার কাকিমা থেকে জানতে পারি রনির বাবা মা নেই। ছোটবেলা থেকেই বস্তির পাশে এই খুপড়ির ঘরে থাকে। রাতে রনি বাড়িতে ফিরলে অনেকে বলার পরেও ওর থেকে সত্যিটা জানতে পারি। এতদিন ও আমাকে মিথ্যে কথা বলেছিল। সেই দিন আমি অনেক কান্নাকাটি করি। রনি বলল, আমার বাবা মা নেই বলে কি তুমি আমায় ছেড়ে যাবে? আমি মিথ্যে বলেছি, কিন্তু আমার ভালোবাসা তো মিথ্যে নয়। এসব কথা বলে আমাকে সান্ত্বনা করলো। আমিও ভাবলাম ভুল যখন করেই ফেলেছি তখন আর কি করার, মানিয়ে নেওয়ার চেষ্টা করি। রনিকে বললাম, তুমি তো চাকরি করো, চলো আমরা একটা ভালো ঘর ভাড়া নেই। কিন্তু ও রাজি হতো না, বলতো আরও বেশি টাকা জমিয়ে তারপর। 1 বছর কেটে যায়, আমি গর্ভধারণ করি। মাত্র 16 বছর বয়সে আমি কন্যা সন্তানের মা হই। সেদিনের পর থেকেই আমার বাবা মা কখনো আমায় খোঁজ নেয়নি। তাদের কাছে আমি মৃত্যু। আমাদের সংসারে অনেক অভাব অনাটন ছিল,
তার উপরে আবার এক সন্তানের দায়িত্ব। বাচ্চা হবার পরে আমি অনেক রোগা হয়ে যাই, অসুখ বিসুখ লেগেই থাকতো। অনেক কষ্টে দিন কাটিয়েছিল। মেয়ে হওয়ার পর থেকে রনি মাঝে মাঝেই আমাকে মারধর করত। অনেক সময় 2-3 দিন বাড়িতে ফিরতো না। ঘরে চাল ডাল মেয়ের খাবার কিছুই দিত না। পাশের বাড়ির কাকিমা আমাকে অনেক সাহায্য করত। একদিন জানতে পারি রনি কোনোই চাকরি করে না, ও অবৈধ পথে ইনকাম করে। এর আগে অনেক জেলে গিয়েছিল। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর এই পথ বেছে নিয়েছিল। বুঝতে পারলাম আমি একটা বখাটে ছেলের ফাঁদে পড়ে গেছি। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এত কম বয়সে এইটুকু দুধের শিশু নিয়ে আমি কিভাবে লড়াই করব? যে বয়সে হেসে খেলে বেড়ানোর কথা, স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে মা হয়েছি, সংসারের দায়িত্ব সামলাচ্ছি। আজ আমার জীবনটা অন্ধকার হয়ে গেছে। সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজেকে শেষ করতেও পারছিলাম না। ও তো একটা নিষ্পাপ শিশু, ওর তো কোনো দোষ ছিল না। চারদিক থেকে নানা রকম সমস্যা আমাকে ঘিরে ধরছিল। রনির দোষ সম্পর্কে এক মামার মাঝে মাঝে এসে আমাকে বিরক্ত করত। রনিকে অনেকবার বলেছিলাম, কিন্তু ও ভালো মন্দ কিছুই বলতো না। কোনো উপায় না পেয়ে আমি মেয়েকে নিয়ে বাবা মায়ের কাছে চলে আসি। বাবা মায়ের পা ধরে অনেক কান্নাকাটি করি, তাদের কাছে ক্ষমা চাই। সন্তান যতই খারাপ হোক, বাবা মা কখনোই ফেলে দিতে পারে না। বাবা আমার মুখ দেখতো না, তবে তার ঘরে ঠাঁই দিয়েছিল। তারা বুঝতে পেরেছিল এখান থেকে তাড়িয়ে দিলে আমি আর বাঁচব না। কিছু কিছু ভুলে আমাদের সারা জীবন ভুগতে হবে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এমন সব নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।